চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এভাবে হালকা করে ভেজে, তারপর এগুলোকে প্যাকেট করে ডিপের মধ্যে রেখে দিব। তারপর এগুলো আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আমি কি বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাব। তো বড়ের আচার বানিয়ে নিলাম। বড়ের আচারগুলো হচ্ছে আমি বানিয়েছি সরিষার তেল, সরিষা, তারপরে পাঁচফোড়ন সব কিছু দিয়ে যা যা লাগে। এটা হচ্ছে বড়ের শুকনো আচার। এগুলো এভাবে কিন্তু আচার করে প্রায় 1 বছর পর্যন্ত বয়মে করে বাহিরে রাখা যায়, ফ্রিজে রাখতে হয় না। আচারগুলো ভালো থাকে। আর ফ্রিজে কি আমি রেখেছি, এই যে দেখেন আমার ফ্রিজটা কিন্তু খালি করে ফেলেছি। পরে আমি যেগুলো নিয়ে যাব সেগুলো আমি এখানে প্যাকেট করে একটা একটা করে রাখতেছি আর কি। আর যাওয়ার প্রায় 1 মাস আগের থেকে আমি জিনিসগুলো গোছাচ্ছি কী নিয়ে যাব। তো শুটকি নিয়ে যাচ্ছি। শুটকি হচ্ছে কতগুলো প্যাকেটিং করে ফেলেছি, আর এগুলো হচ্ছে আজকে প্যাকেট করব। এগুলো আজকে এনেছি। চিংড়ি শুটকি, লোটে শুটকি, তারপর হচ্ছে একটা লবণ ইলিশ আর একটা ছুরি শুটকি। ছুরি শুটকি আসলে বেশি নিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড শুটকি খেতে পছন্দ করে না। এগুলো আমি খাবো আর মাঝে মধ্যে ভর্তা করবো। ছুরি শুটকি একটা নিয়েছি, আসলে বেশি নিয়ে নেয়, কারণ আমি নিজেও শুটকি পছন্দ করি না। একটা দিয়ে শিমের বেশি রান্না করবো, সেই জন্য একবারই খাবো। তারপর এদিকে হচ্ছে শুকনো কতগুলো জিনিস নিয়েছি। চালের গুঁড়া, এগুলো হচ্ছে ওখানে গ্লোসারি মার্কেটে কম পাওয়া যায়, মানে আমাদের দেশিটা পাওয়া যায় না, পাওয়া যায় বাহিরেরটা আর কি, যেটা আমার কাছে ভালো লাগে না। তারপর হচ্ছে চটপটির ফুচকার যে প্যাকেটগুলো আছে এগুলো নিলাম, চটপটি মশলা, তারপর হচ্ছে চাট মশলা, তারপরে বিভিন্ন ধরনের মশলা নিয়েছি। আর এখন হচ্ছে আমার চিংড়ি মাছ, মোল্লা মাছ এগুলো সব ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, একটা বড় সাইজের ইলিশ মাছ এনেছিলাম, পাবদা মাছ, রূপচাঁদা মাছ। এগুলো সবগুলো হালকাভাবে সামান্য একটু মরিচ, হলুদ, লবণ মেখে হালকা হালকা ভেজে তারপর এগুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে। আর হচ্ছে মাছ এখানে আমার মা কেটে দিয়েছে, পাবদা মাছ আর হচ্ছে মোল্লা মাছগুলো, কারণ আমি ছোটো মাছ কাটতে পারি না। তো আর রূপচাঁদা মাছগুলো তো বাজার থেকেই কাটাই আনছি। ইলিশ মাছ আর হচ্ছে এদিকে আমি নিয়ে শুটকি নিয়েছিলাম, এগুলো আমার মা কেটে দিয়েছে, কারণ ছোটো মাছগুলো আমি কাটতে পারি না। সেজন্য মোল্লা মাছগুলো একটু লবণ, মরিচ, হলুদ দিয়ে হালকা একটু ফ্রাই করেছি। এগুলো আবার আমি ওখানে গিয়ে রান্না করব। তো রান্না করলে রেসিপিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে সবগুলো আমার মানে বক্সে নেওয়া হয়ে গেছে একদম ঠান্ডা করে। তারপর এখন আমি ফ্রিজে রেখে দিব আর কি, কারণ গরম গরম অবস্থায় কিন্তু এগুলো ফ্রিজে রাখা যাবে না। আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের। এগুলো আমার ভাই আজকে ফিশারি ঘাট থেকে এনে দিয়েছে, ইলিশ মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর পাবদা মাছ। মাছগুলো একদম ফ্রেশ ছিল। তো এই চিংড়িগুলো আসলে একদম মাংসেতে ভরা। আমরা যে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি আনি, এগুলোতে কিন্তু মানে খোসাটা ফেলে দেওয়ার পরে একদম ছোটো হয়ে যায়। এটা কী চিংড়ি আমি জানি না, এটা একদম বড় বড় সাইজের। ক্যামেরাতে হয়তো ছোটো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড়। তো মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়ে এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি দুপুরে খাবারের জন্য, কারণ রান্না করতে হবে, না হলে খাবো কি। এদিকে আমি ফুলুরি দিয়ে মুরগির মাংস রান্না করতেছি, আলু দিয়ে। আমার মেয়ে নাকি মানে ফুলুরি দিয়ে খাবে। তো খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।